জন্মাষ্টমী তো এসেই গেল। এইভাবে গোপালকে একবার তালের পিঠে বানিয়ে দিলে গোপাল যে কী খুশি হবে, সাথে আমিও। পিঠেগুলো আমার যেমন ফুলেছিল তেমন খেতেও হয়েছিল অসাধারণ। নিয়েছিলাম আমি একটা তাল, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে ছাড়ানোর পালা। এই কাজটাই বড্ড কষ্টকর, কিন্তু কিছু করার নেই, গোপালের জন্য আমাকে একটু করতেই হবে এটা। তালের খোসাগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খুব সাবধানে করতে হবে, হাত কেটে যাওয়ার ভয় থাকে এগুলোতে। নিয়ে আমি অল্প একটু জল দিয়ে ওটাকে একটু ভালো করে মেখে নেব। 3টে আটি হয়েছে, ভালো করে চটকে চটকে মেখে তারপরে আমি একটা ঝুড়ির সাহায্যে আমি তালের পাল্পটাকে বের করে নেব। মা এইভাবেই করে, তাই জন্য আমি এইভাবেই শিখেছি। তালের পাল্পটা আমার বার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবারে আমি একটা বাটিতে 1 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি 2 বাটি চিনি। এখানে ছোটো সাইজের বাটি নিয়েছি, আর নেব 2 বাটি ময়দা, আর 1 বাটি তালের পাল্প। এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দিয়ে দিলে হবে না। ভালো করে এটাকে ফ্যাটিয়ে নিতে হবে। যত ফ্যাটানোটা ভালো হবে তত পিঠেগুলো কিন্তু খুব ভালো ফুলবে। দিয়ে দিলাম ওর মধ্যে নারকেল কোড়ানো। নারকেলগুলোকে দিয়েও ভালো করে মেখে দিয়ে দেবো কিছুটা মৌরি। মৌরিটা দিতেই হবে, দিলে খুব ভালো ফ্লেভার আসবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকাটা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এটি কড়াইতে তেল গরম বসাবো। তেলটা গরম হয়ে গেলে এবার ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে পিঠের আকারে পিঠেগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে। দেখো পিঠেগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো ভাজা হচ্ছে, ফুলে উঠেছে খুব সুন্দর। এভাবে একটা একটা করে আমি পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়, হলুদ হলুদ মতো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। রাধে রাধে।